আমরা তো দেখতেছি প্রায় 3 মনের বেশি হবে কাকা। আপনি তো হ্যাঁ 4 মন হয়ে যাবে। 4 মন হয়ে যাবে না? হ্যাঁ 4 মন হয়ে যাবে মাশাআল্লাহ। 4 মন হয়ে যাবে। আচ্ছা এই জমিতে আগে কি ছিল? শুধু মিষ্টি কুমড়া না আগে কোনো ক্ষেত ছিল? আগে বেগুন ছিল। বেগুন ছিল, তারপর বেগুনের পরে শসা, তারপর শসা, তারপরে কুমড়ি, তারপরে মিষ্টি কুমড়া না? হ্যাঁ বাহ বাহ বাহ, এক মানে এক খেতে 3টি অলরেডি। তারপরে আরো মরিচ খাচ্ছে আলদি। আলদম আরো মরিচ। মরিচ মরিচও ভালো একটা টাকা হয় নাকি? হ্যাঁ মরিচের তো অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বাম্পার ফলন যেভাবে আল্লাহ খেয়াল দিতে দেখতেছি, আর মিষ্টি কুমড়া, তারপরে বেগুন, আবার গম, তাই নাকি? আবার শসা, বেগুন, তারপরে শসা, শসা, তারপরে মিষ্টি কুমড়ি। বেগুন, শসা, তারপরে মিষ্টি কুমড়া, আবার গম। মানে 1 বছরের ভিতরে এত? 1 বছরের ভিতরে 4টি ক্ষেত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 বছরে আসলে 4টি ক্ষেত। এবং 4টি ক্ষেতে কতটুকু লাভজনক যদি একটু বলতেন। অনেক, এর কোনো হিসাব নাই। তাও এবার মোটামুটি দেখা যাচ্ছে যে অন্য মাঠের তিন এই জমি 4 গুণ 4 গুণ ক্ষেত বেশি হয়। তাহলে তো অনেক মাশাআল্লাহ না? হ্যাঁ অন্য মাঠের থেকে 4 গুণ, মানে এত টাকা, এত অনেক টাকা। যেহেতু 1 সপ্তাহ পর পর আপনার সবজি তো প্রায় 1 সপ্তাহ বা 3-4 দিন পর পর ওঠানে লাগে, সেই তুলনামূলক তো অনেক দাম পাওয়া যায়। হ্যাঁ তো আপনি কতটুকু লাভজনক যদি আপনি নিজ মুখে বলতেন এই ক্ষেত করে, এই সবজির ক্ষেত? এই ক্ষেত করি আমার দেখা যায় অন্য জায়গায় জমি চষি মসিতে আসে না, ক্ষেতের পিছনেই খরচ হয়ে যায়। এই জায়গায় এসে আমরা দেখা যাচ্ছে যে সারা বছর বসে খাই। অন্য তুলনায় এই সবজি চাষ করে একটু মানে লাভবান, বা সারা বছর বসে খান, সারা বছর করে এখান থেকে হয়ে যায়। হ্যাঁ এখান থেকেই হয়। প্রিয় দর্শক, আমি এখন সরাসরি পাবনা জেলা চর বলরামপুর গ্রাম মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একজন কৃষক আমাদের যে এই মাঠটা আছে বা চক বলে যেটাই বলি না কেন, তারা কতটুকু এই ইয়াতে জমিতে লাভবান সরাসরি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আসলে আমাদের এই মাঠটা বা জমি বা চক যেটাই বলি না কেন, এখানে কিন্তু প্রচুর সবজি উৎপাদিত হয়। এক সবজির ক্ষেতে কিন্তু 3-4 পদের সবজি কিন্তু উৎপাদিত করে, এই জন্য কৃষকরা একটু লাভবান হয় নাকি? আবার দেখা যাচ্ছে অন্য মাঠের দাম হইলে 15,000, এখানে 30,000 টাকা বিঘি। তাও তো লাভ। হ্যাঁ চাচা কিন্তু সাইকেলে করে এই মিষ্টি কুমড়া বস্তায় ভরে তার বাড়িতে নিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিতে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।